আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে বা দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সাপ্তাহিক কিছু বাজার হাজব্যান্ড করে নিয়ে আসলো, এগুলাই আপনাদের মাঝে শেয়ার করছি। পোলাও চাল আনতে বলেছিলাম, পোলাও চাল এনেছে এবং সেমাইয়ের প্যাকেট এনেছে। এখানে কিছু কিশমিশ বাদাম এনেছে। আমি এগুলো বের করে নিচ্ছি একে একে। শুকনো মরিচ এনেছিল, শুকনো মরিচ আনতে বলেছিলাম। আর এখানে কিছু পাকা আম এনেছে এবং পেয়ারা এনেছিল। এগুলোকে আমি বাজারের ব্যাগ থেকে বের করে নিলাম। বের করা হয়ে গেছে। এই যে কিশমিশও পেলাম, কিশমিশ নিয়ে নিলাম। এগুলোকে বের করে নিলাম। সাপ্তাহিক আজকে অনেক বাজার করেছে, মাছ মাংস সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে আমি এখন আমগুলো আর পেয়ারাগুলো ঢেলে নিব ডালাতে। আজকে সবজি বাজার, মাছ মাছ সাপ্তাহিক অনেক বাজার করেছে আজকে। যেদিন বাজার আনে ওই দিন একা একা এগুলো করতে করতে হিমশিম খেয়ে যাই আমি। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই যে আমি একে একে এগুলো বের করে নিচ্ছি এখন। আমার চ্যানেলটা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই যে মিষ্টি আনলো, মিষ্টিগুলো নিলাম। বলেছিলাম যে মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই মিষ্টি নিয়ে আসলো হাজব্যান্ড। মিষ্টিগুলো নিয়ে নিলাম। এখানে আরেক রকমেরও মিষ্টি ছিল। এই যে রুটি প্রয়োজন করে নিব। অনেকগুলো রুটি একসাথে বানানো হয়েছে, এগুলো প্রয়োজন করে নিব আমি। এগুলো ফ্রিজে রেখে প্রয়োজন করে তারপরে সকালে নাস্তায় মেয়ে আমি খাওয়া হয় এগুলো। এই যে আমি হালকা ভেজে প্রয়োজন করে নিব যেন নষ্ট না হয়। বেশি একটা ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। সবগুলো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হলে এগুলো আমি প্রয়োজন করব। একসাথে দেখেন অনেকগুলো রুটি আমার বেশ কয়েকদিন চলে যাবে। প্রতিদিন নাস্তা বানানো হয় না, প্রয়োজন রুটিটাই বেশি খাওয়া হয়। আমি এই যে বাটিতে প্রয়োজনের জন্য রেডি করে নিচ্ছি। এগুলো নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়, নষ্ট হবে না। আপনারাও ইচ্ছা করলে এভাবে রেখে খেতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে অনেকগুলো সবজি এনেছিল, ঘরে সবজিও ছিল না, বললাম যে সবজি নেই, তাই সবজি নিয়ে আসলো। অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসলো। বেগুন, ধুন্দুল, কাঁকরোল, বিশাল বড় সাইজের একটা কাঁঠাল এনেছিল। এর আগেও ছোট্ট একটা কাঁঠাল এনেছিল, আজকেও একটা বিশাল বড় একটা কাঁঠাল এনেছিল। এখানে একটা বড় মিষ্টি কুমড়ো এনেছিল। এটা আমার অনেক দিন চলে যাবে অল্প অল্প করে, আমরা যেহেতু 3 জন মানুষ। এখানে পাট শাক, এই পাট শাক আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। উনি ভেজে দিলে উনি ভাজা শাকটা অনেক পছন্দ করে। এখানে মাছ এনেছিল অনেকগুলো। এগুলোকে আমাদের দেশের ভাষায় চটবাইলা বলে। এগুলো অনেক বড় সাইজের ছিল মাছগুলো। খালা কেটে দিল মাছগুলো। এই যে এখানেও ছিল কই মাছ ছিল, রিটা মাছ ছিল। মাছগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম। অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, কুচু চিংড়ি, বড় চিংড়ি মিলানো। এগুলোকে আলাদা আলাদা করে তারপরে কাটা হবে। আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসলাম। অবশেষে এই যে এসেছে, এখন প্যাকিং করে ফ্রিজে রাখবো। এই যে এভাবে করে রাখলে গৃহিণীদের রান্না অনেকটা সময় বেঁচে যায়। ফ্রিজ থেকে বের করে রান্না করতে তখন আর সময় লাগে না, কিন্তু যেদিন বাজার আনা হয় সেদিন অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। একদিন কষ্ট করলে আবার সপ্তাহ জুড়ে খাওয়া যায়, সমস্যা নাই, তখন আবার একটু কষ্ট কম হয়। এগুলো প্যাকিং করে নিলাম আমি, প্রয়োজন করে রাখবো ফ্রিজে। এজন্য এই যে একটা কাঁঠাল এনেছিল, কাঁঠালটা এই যে কেটে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। আমার পছন্দ এই কাঁঠাল, শক্ত এরকম কাঁঠালটা আমার খেতে খুব ভালো লাগে। আমি এই কাঁঠালটা পছন্দ করি। এই যে এটা হলো ছোট্ট সাইজের একটা কাঁঠাল ছিল। আল্লাহ হাফেজ।